আদিবাসীদের যে সংগ্রামের ইতিহাস, সেই সংগ্রামের ইতিহাস আমরা জানি। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের প্রত্যেকটি গণ আন্দোলনে, মানুষের আন্দোলনে, প্রত্যেকটি জায়গায় এই আদিবাসী শিক্ষার্থীদের অভূতপূর্ব ভূমিকা রয়েছে। অথচ আমরা দেখলাম যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় যে ছাত্র জনতা জীবন দিয়েছে, আজকে ক্ষমতায় যারা এসেছেন তারা এত মেরুদণ্ডহীন যে তারা আজকে কাদের কাদের হুঙ্কারে এই যে ভুইফোড় কিছু সংগঠন তারা তৈরি হয়েছে 5 তারিখের পরে, সেই ভুইফোড় সংগঠনের হুঙ্কারে তারা পাঠ্যপুস্তক পর্যন্ত পরিবর্তন করে ফেলছেন। সংগ্রামী বন্ধুগণ, এবং কি পরিবর্তন করছেন? যে বাংলাদেশকে সবার যে চেতনা, সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে সেই ধরনের যে গ্রাফিতি, সেই গ্রাফিতি তারা তুলে মুছে ফেলছেন। তারা কি করছেন আমরা দেখেছি। পাঠ্যপুস্তক যে পরিমার্জন কমিটি হয়েছিল, সেই কমিটি তারা বাতিল করেছিলেন। সেখানে তাদের কারণটা কি ছিল? কারণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কামরুল হাসান মামুন, উনি ওই কমিটিতে ছিলেন। কারণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক, আমাদের লড়াই সংগ্রামের সাথী সামির আলু পানিত্রা সেই কমিটিতে ছিলেন। ওই কাঠমোল্লাদের হুঙ্কারে এনসিটিভি সেই কমিটি তারা বাতিল করতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, এটি কোনো যে গণ আকাঙ্ক্ষা নিয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই চেতনার পরিপূরক কোনো কাজ নয়। আপনারা আজকে ক্ষমতায় বসে আজকে গণ অভ্যুত্থানের চেতনাকে পদদলিত করছেন। আমরা এই সমাবেশ থেকে সেই সমস্ত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একই সাথে এই সমাবেশ থেকে বলতে চাই, অনতি বিলম্বে পাঠ্যপুস্তকের যে সেই জুলাইয়ের গ্রাফিতি, যা আমাদের বাংলাদেশের সকলের যে ভূমিকা সেটিকে প্রস্ফুটিত করে, সেই গ্রাফিতিকে পুনর্বহাল করতে হবে। এবং সেই দাবিতেই যখন আমাদের আদিবাসী শিক্ষার্থীরা গতকাল মিছিল নিয়ে যাচ্ছিল, আমরা দেখেছি কোন গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা ঘটে না। আজকে গণতন্ত্রের জন্য জীবন দিলাম আমরা। সেই গণতান্ত্রিক দেশে আমাদের বন্ধুরা যখন কর্মসূচি ঘোষণা করেছে, তার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে ওই যে স্টুডেন্ট ফর সভারেন্টি, এই ভুইফোড় সংগঠন। আজকে একটি সন্ত্রাসী গ্রুপ, তারা আজকে আমাদের দেশের যে আজকে সে আমাদের বন্ধন, সেই বন্ধনকে তারা মুছে ফেলতে চায়। সংগ্রামী বন্ধুগণ, এই পাল্টা কর্মসূচি প্রমাণ করে কিভাবে করে আজকে দেশে উগ্রবাদী যে ভাব মানুষ, উগ্রবাদী যে রাজনীতি, তার আজকে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। এই সমাবেশ থেকে যারা হামলা করেছে গতকাল, সেই হামলাকারীদের প্রত্যেককে আজকে গ্রেপ্তার এবং বিচারের দাবি জানাই। সংগ্রামী বন্ধুগণ, একই সাথে বলতে চাই যে আজকে আমাদের বন্ধুরা সকালে মিছিল নিয়ে যাচ্ছিলেন, সেই মিছিলেও পুলিশ যে ন্যাক্কারজনক হামলা করেছে, সেই হামলারও আমরা তীব্র নিন্দা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের লড়াই শেষ হয় নাই, লড়াই চলবে যতদিন পর্যন্ত এদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার সংরক্ষণ করা না যাবে, ততদিন পর্যন্ত আমাদের কাঁধে কাঁধ মিলে এই লড়াই পরিচালনা করতে হবে, এই লড়াইকে সংগঠিত করতে হবে। সেই লড়াই আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।